শ্রদ্ধেয় দর্শক মণ্ডলীকে ব্লগের শুরুতেই সশ্রদ্ধ প্রণাম। তারপরেই এই ব্লগ শুরু করছি। গ্রাম বাংলার এমনই একটা অতুলনীয় দৃশ্য, যা কিনা একমাত্র গ্রাম বাংলার মধ্যে আসলে পরেই চোখের সামনে এমনভাবে প্রস্ফুটিত হয়ে ওঠে। সামনেই টলটলে জল ধীরে ধীরে প্রবাহিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনে লতা গুল্মের মাধ্যমে এর গতিটা সামান্য স্থির হয়ে আছে, কিন্তু ওর মধ্য থেকেই এই জল ধীরে ধীরে সামনের দিকে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। কচুরি পানা এই জলের স্পর্শে কি সুন্দরভাবে এই স্থানটাকে পরিবেষ্টিত করে রেখেছে এবং এখানের সৌন্দর্যটাকে যেন আরো বর্ধিত করে দিয়েছে। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এই কচুরি পানা। এর মধ্যেই ছোট বড় মাছ, জলজ প্রাণী সবকিছুর একটা আস্তানা এই কচুরি পানার শিকড়ের নিচে। এপাশেও হেলাঞ্চা, অন্যান্য লতা গুল্ম সবকিছু ছড়িয়ে ছিটিয়ে এখানটাতে দুপাশে জলধারাকে নির্দিষ্ট একটা জায়গায় আটকে দিয়েছে। ছোট্ট এই নারকেল গাছ, সেখানে ধীরে ধীরে কিছু পিপীলিকা গাছে ওঠার চেষ্টা করছে এবং তারাও নিরাপদ একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এই জলের মধ্যেই তাকালে দেখা যাবে যে দিক দিক করে প্রবাহিত হয়ে যাচ্ছে এই জল এবং তার আশেপাশেই কতই না গাছপালা এই জলের সংস্পর্শে এসে তারা তাদের জীবন ধারণ করে চলেছে। খালি ঘন্টার পর ঘন্টা নয়, বছরের পর বছর এই জলধারার মাধ্যমেই তারা জীবন্ত রূপ নিয়ে এখানে স্থির হয়ে আছে। সামনে বহুদূর পর্যন্ত বন জঙ্গল, তার মধ্যে অন্যান্য গাছপালা, মেঘপুঞ্জ, আকাশ এখানে দৃশ্যকে আরো চমৎকারভাবে চোখের সামনে ফুটে উঠছে। মনে হয় যেন এখান থেকেই কোনো স্বর্গীয় রাস্তা তৈরি হয়ে আছে এবং এখান থেকেই যেন শূন্যের মাধ্যমে কোনো পথ প্রকৃতি তৈরি করে দিয়েছে, যেখান থেকে খুব সহজেই যেন যাত্রা করা যায় এবং আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। মানুষ চোখে মনে হবে যেন স্বর্গীয় কোনো আনন্দ এখানে পরিবেষ্টিত হয়ে আছে। এখানে সুন্দর পরিবেশ, শীতল হাওয়া, শীতল ছায়া সবকিছু এখানে এমন সুন্দরভাবে পরিবেষ্টিত হয়ে আছে যে এখানে আসলে পরে মনে হবে পৃথিবীর সমস্ত সুখ সমৃদ্ধি যেন এর কাছে মলিন হয়ে গেছে। এখানে বহুদূর পর্যন্ত বিস্তৃত এমন সৌন্দর্য কেবলমাত্র
গ্রাম বাংলার এমনই একটা পরিবেশে আসলে পরেই চোখের সামনে পুরো স্ফুটিত হয়ে ওঠে গাছপালা এবং ছোট বড় নারকেল। এখানের শুকনো ডালপালা, নীল আকাশ, সবকিছু মিলেমিশে যেন একাকার হয়ে গেছে এখানে। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এমন একটা স্বর্গীয় পরিবেশ, যেখানে মানুষ একবার আসলে পরেই কখনোই তার মন ফিরে যায় না তার গন্তব্যের দিকে। সে মনে করে এখানটায় যেন সে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে যায়। সাগরের ঢেউ, সেখানে সৌন্দর্য, সবকিছু যেন এই সৌন্দর্যের কাছে মলিন হয়ে যায়। এখানে সমস্ত দৃশ্য যেন জীবন্ত হয়ে চোখের সামনে ধরা দেয়। এখানের একের পর এক পাখির ডাক, উড়ন্ত পাখি, তাদের চলাফেরা